হচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, বৃষ্টিতে কোন কোন সড়কে পানি জমেছে এবং পথচারীদের ভোগান্তির বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। যুথিকা, আজ ভাদ্রের ২ তারিখ, শরৎকাল। এই সময়ে এই সকালে যে বৃষ্টিপাত হয়েছে সেটি স্বাভাবিকই বলা যায়। আমরা আবহাওয়াবিদ আফরোজা সুলতানার সঙ্গে কথা বলেছি সকালে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে স্যাটেলাইট ইমেজ, নানা মডেল ও সিনোপটিক রেখা অনুযায়ী আকাশে সঞ্চালনশীল মেঘমালা রয়েছে এবং সাগরে বায়ুতাড়িত বাতাস রয়েছে, যে কারণে সকাল থেকে নগরীতে থেমে থেমে এই বৃষ্টিপাত, এটি একটি স্বাভাবিক বৃষ্টিপাত বলেই কিন্তু আবহাওয়াবিদ আফরোজা সুলতান আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যে সকাল ৬টা থেকে এরপর ৩ ঘন্টা অর্থাৎ ৯টা পর্যন্ত প্রায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত এই নগরীতে রেকর্ড করা হয়েছে। যেহেতু বৃষ্টি, তাই এর সঙ্গে তো ভোগান্তির একটি চিত্র থাকেই। আমরা দেখেছি আজ রবিবার, প্রথম কর্মদিবস সপ্তাহের। এই কর্মদিবসে আসলে অফিস আদালত, ব্যাংক, বিমা, স্কুল, কলেজ সবকিছুই আসলে খোলা রয়েছে। সেইখানে যাবার পথে নগরবাসীকে কিছুটা ভোগান্তির আসলে সম্মুখীন হতে হয়েছে। নগরবাসী সেই পথে যাবার জন্য গণপরিবহন, রিক্সা, সিএনজি কিছুটা সংকট ছিল এই বৃষ্টি বাদলের এই সময়টায়। আমরা এখন যে এলাকাটা আছে এটি নিউ মার্কেট, একটি বাণিজ্যিক এলাকা। আপনি নিশ্চয়ই ছবিতে ফ্রেমে দেখতে পাচ্ছেন যে সামান্য ৫২ মিলিমিটার বৃষ্টিপাতে এই জলাবদ্ধতা এবং এখানকার যে বিপণী বিতান বাণিজ্যালয় রয়েছে সেগুলো কিন্তু পানিতে ডুবে গেছে। আমরা আসার পর দেখেছি যে এখন পর্যন্ত দোকানিরা তাদের দোকানপাট বা বাণিজ্যালয়গুলো খুলতে পারেনি। একটু বলে রাখি, আবহাওয়াবিদরা আমাদেরকে একটু মোটা দাগে জানিয়েছে যে সাগরে একটি সৃষ্ট লঘুচাপ আছে। এই লঘুচাপের ফলে সন্ধ্যা নাগাদ ঢাকায় আবারও বৃষ্টি দেখা দিতে পারে এবং এই বৃষ্টিপাত ঢাকাসহ অন্যান্য আরও ৮টি জেলায় হতে পারে। সেটি হালকা থেকে মাঝারি আকারে হবে বলে কিন্তু আবহাওয়াবিদরা আমাদেরকে জানিয়েছে। তো একটু সড়কের অবস্থা যদি একটু নিশ্চয়ই ফ্রেমে দেখতে পাচ্ছেন যে গণপরিবহনের সংখ্যা থাকলেও সড়কে এই যানজট, এই কারণে মূলত জলজটের কারণে যানজট আছে। এবং একটু অদূরেই আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এরই মধ্যে এই জলাবদ্ধতা নিরসনে একযোগে কাজ শুরু করেছে। ওই অদূরেই আমরা দেখতে পেয়েছি। একটু বলে রাখি যে মোটামুটি ১১০ মিলিমিটার বৃষ্টিপাত হলে কিন্তু এই ঢাকায় জলাবদ্ধতা আসলে তীব্রতা ধারণ করে। যদি এই ছিল ঢাকার নিউ মার্কেট থেকে আমার কাছে বৃষ্টি পরবর্তী যে চিত্র সেটার সবশেষ তথ্য। রাজধানীতে থেমে থেমে বৃষ্টিতে শুরু হয়েছে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী